এই শীতকালে দেশি মুরগি ঠান্ডা লাগলে এইটা বানিয়ে খাওয়ান, আর কোনো মুরগি মারা যাবে না। এই শীতকালে দেশি মুরগির যেই রোগটি সবচেয়ে বেশি দেখা যায় তা হচ্ছে ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগা এতটাই ভয়াবহ একটি রোগ যা যে কোনো খামারে মহামারী আকার ধারণ করতে পারে, এবং আমি খেয়াল করে দেখলাম যে এইটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। ঠান্ডা লেগে গেলে মুরগিগুলো ঝিমুতে থাকে, উপরে হাঁ করে নিঃশ্বাস নিতে থাকে, গলায় গড়গড় শব্দ করতে থাকে, এমন আরো অনেক কিছু। আর এই সমস্যাগুলো একটা মুরগির হয়ে গেলে আস্তে আস্তে বাকি মুরগিগুলো হয়ে যায়। আর ঠিক এই সময়টাতে আপনি যদি সঠিক চিকিৎসা করতে না পারেন, তাহলে আপনার চোখের সামনে পুরো খামারের মুরগি মরে সাফ হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমি অতি সামান্য কিছু উপকরণ দিয়ে এমন একটি ঔষধ বানিয়ে দেখাবো যা খাওয়ালে ঠান্ডা লেগে আর কোনো মুরগি মারা যাবে না। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো শুধু শুধু করার দরকার নেই। ঔষধটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি জীবাণুমুক্ত পাত্র নিয়ে এতে আমি 1 লিটার পরিমাণ পানি নিয়ে নিব। এখন প্রথমেই আমি নিয়ে নিব ইনু। এইটা আপনি যে কোনো ঔষধ বা ফার্মেসিতে পেয়ে যাবেন। ইনু কেন ও কিভাবে ব্যবহার করব, এবার আসুন ধাপে ধাপে বলি। ইনু কেন ব্যবহার করব? আমরা জানি ইনু গ্যাস্ট্রিকের জন্য ব্যবহার হয়। এই সময়টাতে গ্যাস্ট্রিকের জন্য মুরগির গ্রোথ অনেকটা কমে যায়, ইমিউনিটি সিস্টেম ঠিকঠাক মতো কাজ করে না, যার ফলে খুব সহজেই মুরগি যে কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে। বিশেষ করে গাম্বরো ও বসন্ত রোগে দ্রুত আক্রান্ত হয়ে পড়ে। এই ধরনের রোগ থেকে মুরগিকে রক্ষা করার জন্য আমরা মূলত ইনু ব্যবহার করব। আর ইনু এই রোগগুলো থেকে মুরগিকে বাঁচানোর জন্য খুব কার্যকরী ভূমিকা পালন করে। এখন আমি নিয়ে নিব সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রস কেন ব্যবহার করব? কারণ লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এটা আমরা সবাই জানি, এবং ভিটামিন সিও প্রচুর পরিমাণে থাকে। শীতকালে মুরগির শরীরে যে স্বাভাবিক রক্ত চলাচল থাকে তা কমে যায়, ফলে মুরগির দ্রুত হাঁটাচলা কমে যায় এবং দ্রুতই যে কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে। কারণ হচ্ছে রক্ত চলাচল যদি ভালো না থাকে তাহলে স্বাভাবিকভাবেই মুরগির হাঁটাচলা একদম কমে যায়, এক জায়গায় বসে মুরগি ঝিমুতে থাকে। এর জন্যই মূলত আমরা লেবুর রস ব্যবহার করব। এই লেবুর রস মুরগির শরীরে রক্ত চলাচল স্বাভাবিক করে। এরপর নিয়ে নিব কিছু পরিমাণে খাবার সোডা বা বেকিং পাউডার। এইটা বাজারের যে কোনো দোকানে গিয়ে খাবার সোডা বললেই পেয়ে যাবেন। এইটা ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে মুরগির শরীরে যদি খাবারের ঘাটতি বা পুষ্টিহীনতা থেকে থাকে তাহলে সেটা পূরণ করবে। এইটা ব্যবহারে মুরগির গ্রোথ দ্রুত হয়, পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাটাও কমতে থাকে। এইবার ব্যবহার করব হলুদের গুঁড়া। হলুদ একটি অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ। মুরগিকে যে কোনো ব্যাকটেরিয়া থেকে রক্ষা করার জন্য প্রাকৃতিক কীটনাশক হিসেবে আমরা হলুদের গুঁড়া ব্যবহার করব। সবশেষে ব্যবহার করব চিনি। আপনি জানেন চিনির প্রধান উপকরণ হচ্ছে গ্লুকোজ। এর পরিবর্তে আপনি সরাসরি বাজারে যে গ্লুকোজের প্যাকেট পাওয়া যায় বা যে গ্লুকোজ পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইটা ব্যবহার করার কারণ হচ্ছে শীতকালে ঠান্ডা লেগে মুরগির একটা জায়গায় বসে থাকে, তখন মুরগির শরীরে রক্ত চলাচল তেমন থাকে না, তখন খাবারের ভিতরে শর্করার ঘাটতি থাকে, যার কারণে মুরগি পর্যাপ্ত পুষ্টি ও শর্করা পায় না। তখন মুরগির বৃদ্ধির হার কমে গেলে তার শরীরে প্রভাব পড়তে শুরু করে। তখন আপনি অল্প একটু চিনি খাবারের সাথে ব্যবহার করবেন, যা মুরগির শরীরে গ্লুকোজের মতো কাজ করবে। এইবার সবগুলো উপকরণ ভালো করে পানির সাথে মিশিয়ে ফেলবো। তারপর একটা ছাঁকনি দিয়ে ভালো করে এই পানিটা ছেঁকে তারপর আপনি মুরগিকে খাওয়াবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই পানিটা আপনি মুরগিকে খাওয়াবেন। তার আগে আপনি যত বেশি আমার ভিডিওতে কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে। সময় নিয়ে আপনার কমেন্ট আমি পড়ি। তবে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি এখন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, এটা আমার জানার খুব ইচ্ছে। তাই আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন প্লিজ। এই ঔষধটি আপনি বাচ্চা মুরগি থেকে শুরু করে যে কোনো বয়সের মুরগিকেই খাওয়াতে পারেন। ছোট একটা সিরিঞ্জের সাহায্যে আপনি এই ঔষধটি আপনি মুরগিকে সরাসরি মুখের ভিতর দিয়ে খাইয়ে দিবেন। এইভাবে প্রতি সপ্তাহে অন্তত একবার করে মুরগিকে বানিয়ে খাওয়াবেন। প্রতি সপ্তাহে একবার করে যদি আপনি এটি মুরগিকে খাওয়াতে পারেন তাহলে নিশ্চিত থাকেন পুরো শীতকাল চলে গেলেও আপনার একটা মুরগিও আর মারা যাবে না, বরং মুরগির গ্রোথ আরো বাড়বে। একটি গাছের পাতা দিয়ে দেশি মুরগি 12 মাস সুস্থ রাখতে পারবেন, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।